সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 7 এপ্রিল 23 চৈত্র মঙ্গলবার। আজকের প্রথম খবরটি হলো মুসলমানদের গোমাংসতে বাধা নেই, ঘরের ভিতরেই গোমাংস ব্যবহার করতে পারবেন। মুসলমানদের গোমাংস নিয়ে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় মন্তব্য। এবার মুসলমানরা গোমাংস খেতে পারবেন, কিন্তু ঘরের ভিতরেই। সঙ্গে কিন্তু কিছু শর্তও দিয়েছেন। কোনো মন্দিরের 5 কিলোমিটার ব্যাসার্ধ এলাকায় গোমাংস ভক্ষণ চলবে না, বা কোনো হোটেলেও গোমাংস ভক্ষণ চলবে না। কিন্তু মুসলমানদের গোমাংসতে বাধা দেওয়া হচ্ছে না, নিজের ঘরেই ব্যবহার করতে পারেন গোমাংস। কোনো মন্দিরের 5 কিলোমিটার ব্যাসার্ধ এলাকায় গোমাংস ব্যবহার করতে পারবেন না, বা এরই সাথে জানানো হয়েছে কোনো হোটেলে গোমাংস ব্যবহার করা যাবে না। মুখ্যমন্ত্রী এর প্রসঙ্গে জানিয়েছেন, মুসলমানরা গোমাংস ভক্ষণ করে, ইহাতে কোনো বাধা নেই, সরকারের কোনো আপত্তি নেই, কিন্তু ঘরের ভিতরেই মুসলমানরা গোমাংস ব্যবহার করতে পারবেন। অন্য কোথাও বা অন্য কোনো জায়গায় গোমাংস ব্যবহার করতে পারবেন না বলে পরিষ্কারভাবে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ওনার বক্তব্যের মাধ্যমে প্রকাশ করেছেন। এর পরবর্তী খবরটি হলো, জোর কদমে চলছে রাজনৈতিক মহলে নির্বাচনীয় প্রচার। আগামী বিধানসভাকে কেন্দ্র করে রাজনৈতিক প্রচার পুরো তুঙ্গে। এজেপি বিজেপি মিত্রজোটের কার্যকর্তার রাজনৈতিক প্রচার পুরোপুরিভাবে তীব্র দেখা দিয়েছে। জোর কদমে শুরু হয়েছে এজেপি বিজেপি মিত্রজোটের রাজনৈতিক প্রচার। বরাক উপত্যকার আলগাপুর কাটলিচড়া বিধানসভার এজেপি বিজেপি মিত্রজোটের কার্যকর্তারাও এক বিরাট সভা করেন। আলগাপুর কাটলিচড়ার এজেপি প্রার্থী জাকির হোসেন লস্করের সমর্থনে এক বিরাট সভা করা হয়। এই সভায় অসংখ্য জনগণ উপস্থিত ছিলেন। এজেপি প্রার্থী জাকির হোসেনের অনুপস্থিতিতে প্রতিনিধি উনার বড় ছেলে জাহাঙ্গীর হোসেন লস্কর উপস্থিত ছিলেন। সঙ্গে ছিলেন যুব মোর্চার ডিস্ট্রিক্ট সভাপতি সানি বিশ্বাস। এই সভায় সমর্থকদের জোয়ার ভেসে উঠে জাকির হোসেন লস্করের সমর্থনে অনেক স্লোগান এবং আলগাপুর কাটলিচড়ার যোগ্য প্রার্থী হিসাবে এজেপির জাকির হোসেন লস্করকে পেয়েছেন বলে জনগণ দাবি করেন। এই সভাটি অনুষ্ঠিত হয় কাটলিচড়া এলাকার রংপুর পার্ট 4 279 বুথ সভাপতি বিজয় দাসের বাড়ির প্রাঙ্গণেই। সেই সভায় বিজেপির কার্যকর্তা রিঙ্কু দেও উপস্থিত ছিলেন। সঙ্গে বিজেপির কার্যকর্তা হারান আচার্যও উপস্থিত ছিলেন। এই সভায় অনেক জনগণের উপস্থিতিতে এই সভাটি অনুষ্ঠিত হয়। শম্ভু গোয়ালা সহ এজেপি বিজেপির মিত্রজোটের সমর্থক ও কার্যকর্তারাও অনেক উপস্থিত ছিলেন। খুবই সুন্দরভাবে এই সভা অনুষ্ঠিত হয়। আলগাপুর কাটলিচড়া সমষ্টিতে এজেপি প্রার্থী জাকির হোসেনের জয় নিশ্চিত বলেও দাবি করেন সমর্থকরা। এর পরবর্তী খবরটি হলো, 2 মিনিটের দেরিতেই হেলিকপ্টার উড়ে গেল, মাঠেই রয়ে গেলেন মল্লিকা অর্জুন খার্গে। সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকা অর্জুন খার্গেকে না নিয়ে চলে যায় হেলিকপ্টারটি। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা ও জল্পনা শুরু হয়েছে। বিবরণে জানা গিয়েছে, শ্রীভূমি জেলা কংগ্রেস প্রার্থীদের সমর্থনে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের চেরাগিতে এক নির্বাচনীয় সভায় বক্তব্য রাখতে মল্লিকা অর্জুন খার্গে গিয়েছিলেন। এই অসংখ্য জনস্রোতের সভায় তিনি কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরী, সরুচি রায় ও কার্তিক সেনা সিনহার সমর্থনে জনসভায় অংশ নেন। এইসব প্রার্থীদের সমর্থনে অনেক সময় বক্তব্য রাখেন মল্লিকা অর্জুন খার্গে। সভা অনুষ্ঠান শেষের পর উনাকে পথ দিয়ে নিয়ে যাওয়া হয়। জানা যায়, নির্ধারিত সময়ে হেলিকপ্টারটি প্রস্তুত থাকলেও 2 মিনিটের ব্যবধানে উড়ে যায় হেলিকপ্টারটি। সভা অনুষ্ঠানের শেষে মল্লিকা অর্জুন খার্গে মাত্র 2 মিনিটের দেরিতেই হেলিকপ্টারটি সেখান হইতে নিজের পদ ত্যাগ করে। তবে এ ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র দেখা দিয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি কেন 2 মিনিটের দেরিতে এ হেলিকপ্টারটি
পার্টি এ জায়গা থেকে চলে যায়। এ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। এর পরবর্তী খবরটি হলো বরাক উপত্যকার 13টি আসনের মধ্যে লক্ষ্মীপুরকে ভারতীয় জনতা পার্টির অন্যতম শক্তিশালী ও নিরাপদ আসন হিসেবে ধরা হচ্ছে। কংগ্রেসের এক সময়ের শক্ত ঘাঁটিকে বর্তমান অবস্থায় ভারতীয় জনতা পার্টির শক্ত ঘাঁটিতে রূপান্তর করার পিছনে মূল ভূমিকা বর্তমান প্রার্থী তথা মন্ত্রী কৌশিক রায়ের বলেই রাজনৈতিক মহলের অভিমত। সেখানের জনগণের দাবি অনেক বুথে কৌশিক রায় সেখানে জয়ী হবেন, রেকর্ড হবে এ জয়ীতে বলে সমর্থকের দাবি। গত সোমবার সকাল প্রায় 11টার নাগাদে লক্ষ্মীপুর বিধানসভা এলাকার চা বাগানের খেলার মাঠ থেকে বিশাল মেগা বাইকে র্যালির সূচনা হয়। ভারতীয় জনতা পার্টির তথা বিজেপির যুব মোর্চার উদ্যোগে আয়োজিত এই র্যালিতে অসংখ্য জনগণের সমাগম দেখা যায়। দলীয় পতাকা হাতে নিয়ে সমর্থকরা বাইক র্যালিতে যোগদান করেন। লাবক চা বাগান থেকে শুরু হয়ে জয়পুর, কামরাঙ্গা, পয়লাপুল, শিবপুর, লক্ষ্মীপুর শহর, ফুলেরতল, বিন্নাকান্দি ঘাট হয়ে বুয়ালি চেংজুর পরিক্রমা করে পুনরায় বিন্নাকান্দি চা বাগানের মাঠে এসে শেষ হয় এই র্যালিটি। বাইক মেগা র্যালির প্রথম সারিতে ছিলেন প্রার্থী কৌশিক রায়। সমর্থকের দাবি রেকর্ড ব্যবধানে জয়ী হবেন বিজেপি প্রার্থী কৌশিক রায়। এর পরবর্তী খবরটি হলো সীমান্তে নৃশংস হত্যা, 20 দিন পর খুঁজে পাওয়া গেল 3 যুবকের মরদেহ। ভারত মায়ানমার সীমান্তবর্তী অঞ্চলে 3 যুবকের হত্যার ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার 2 ব্যবসায়ী এবং অসমের কাছাড় জেলার 1 যুবক নিখোঁজ হওয়ার পর প্রায় 20 দিনের মাথায় পাওয়া গেল তাহাদের মরদেহ। শোকস্তব্ধ হয়ে পড়েছে পরিবার সহ স্থানীয় বাসিন্দারাও। জানা গিয়েছে জাহাঙ্গীর মির্জা বয়স 23, আরাউফিক খান বয়স 24 মেদিনীপুরের বাসিন্দা, কাছাড় জেলার ধলাই থানার রাজঘাট গ্রামের বাসিন্দা আক্তার হোসেন মজুমদার বয়স 21। এই 3 জন এই ঘটনার কবলে পড়েছেন। এই 3 জনের রহস্যজনক মৃত্যুকে ঘিরে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সূত্রে জানা গিয়েছে গত 16 মার্চে তারা একটি পিকআপ গাড়ি নিয়ে ব্যবসায়িক কাজে মিজোরামের দিকে রওনা হয়েছিলেন, কিন্তু 18 মার্চ পর্যন্ত যোগাযোগ থাকলেও এরপরে হঠাৎ করে তাহাদের আর যোগাযোগ পাওয়া যায় না। বিচ্ছিন্ন হয়ে পড়ে তাহাদের সাথে যোগাযোগের ব্যবস্থা। পরে পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজিও করা হয়, কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি। তাহার পর অবশেষে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন পরিবারের লোকজন, কিন্তু প্রায় 20 দিনের মাথায় পর্দা ফাঁস হয় ভিডিও ক্লিপ দেখে। তাহারা যে গাড়িটি ব্যবহার করেছিল এই ভিডিও ক্লিপে দেখা যায় তাহাদের গাড়িটি। এরই সাথে সামনে আসে আরো বেশ কিছু রহস্য। পুরা দেহ, হাত পা ভাঙ্গা, শিকল দিয়ে বাঁধা জঙ্গলের ভিতরে দাফন করা হয়েছে বলে উল্লেখ রয়েছে। মণিপুরের চূড়াচাঁদপুর জেলার একটি এলাকায় গাড়ি পাওয়া যায়, কিন্তু এর কিছু দূরেই পাওয়া গিয়েছে তাহাদের কবর। পুলিশ প্রশাসনের তদন্ত জারি চলছে। কে বা কাহারা এই জঘন্য কাণ্ডের সঙ্গে জড়িত এ নিয়ে পুলিশীয় তদন্ত জোর কদমে চলছে। এর পরবর্তী খবরটি হলো অসমের মুখ্যমন্ত্রী আবারও জানিয়েছেন যাহাদের অরুণোদয় নেই তাহাদেরকে নতুন করে আবার অরুণোদয় দেওয়া হবে। যদি রাজ্যে আবার বিজেপি সরকার আসে তাহলে যোগ্য হিতাধিকারীকে দেখে দেখে নতুন করে অরুণোদয় দেওয়া হবে। দুদিনে বিধানসভায় নতুন অরুণোদয় 10,000 দেওয়ারও ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী। সঙ্গে তিনি আরও জানিয়েছেন 10,000 যুবক যুবতীকে মুখ্যমন্ত্রী আত্মনির্ভরশীল অভিযানের অনুদান দেওয়া হবে। এরই পাশাপাশি যাহাদের রেশন কার্ড নেই তাহাদেরকে নতুন করে রেশন কার্ড দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।